বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাধারণত চর্ম এবং যৌনর প্র্যাকটিস করতে গিয়ে বেশিরভাগ হরহামেশাই যে রোগটা খুব পেয়ে থাকি সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত ইনফেকশন। আমাদের দেশের আবহাওয়া বা জলবায়ুর ক্ষেত্রে এই অসুখের প্রাদুর্ভাবটা খুবই বেশি এবং এই রোগে আক্রান্ত আমাদের একটি বেশিরভাগ জনগোষ্ঠী। এই রোগে আক্রান্ত হলে প্রথমে কি হবে? শরীরের বিভিন্ন স্থানে গোল চাকা চাকার মতো হবে, যেটাকে আমরা বলি রিং বা গোল আকৃতির কোনো লেশন, যেটা দেখা যাবে যে লালের মতো হয়ে গেছে এবং ধীরে ধীরে ছড়াচ্ছে। মাঝখানে ফাঁকা থাকবে এবং চারপাশে লাল হবে এবং প্রচুর চুলকানির মতো থাকবে। সাধারণত এই সিমটমগুলো শরীরের বিভিন্ন জায়গায় দেখা দেয়। কমনলি যেমন আমাদের যে স্থানগুলো আর্দ্র এবং ভেজা, যেমন গ্রয়েন, এক্সিলা বা এই টাইপের ময়েস্ট জায়গাগুলোতে সাধারণত বেশি হয় বা শরীরের বিভিন্ন অংশেও হতে পারে। অসুখটা দেখতে খুব কমন হলেও সাধারণত আমরা এটা নিয়ে বেশ ভোগান্তির মধ্যে আছি, কারণ এই অসুখটা এখন সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য হচ্ছে না। এর একটি কারণ হচ্ছে যে আমরা অপচিকিৎসার শিকার হচ্ছি। অসুখ হওয়ার সাথে সাথে আমরা সাধারণত নিকটস্থ ফার্মেসি বা নন রেজিস্টার্ড ডক্টরদের দ্বারা বিভিন্ন ওষুধ বা মলম লাগিয়ে থাকি, যেগুলো এই অসুখকে নিরাময় তো হয় না, বরঞ্চ পরবর্তীতে কমপ্লিকেশনটাকে বাড়িয়ে দেয়। এই রোগ নিয়ে বিভিন্ন সময় লোকজন আমাদের কাছে আসছে, তখন অবস্থা দৃষ্টি এমন মনে হয় যে সকল ওষুধ এর জন্য রেজিস্ট্যান্স হয়ে গেছে। ফলে এইটাকে কিওর করা এখন আমাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সুতরাং এই রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় যে আশেপাশের কোনো অপচিকিৎসা না নিয়ে দ্রুত চর্ম যৌন বিশেষজ্ঞের কাছে এসে পরামর্শ অনুযায়ী এবং নিয়ম মতো চিকিৎসা করতে থাকুন। এই রোগ আক্রান্ত হলে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে, যেগুলো আমরা সাধারণত বলে থাকি যে আপনার ঘাম যতটুকু সম্ভব দূরীভূত করার চেষ্টা করবেন, আপনার ব্যবহৃত পোশাক আশাক অন্য কেউ ব্যবহার করবে না এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। তো আশা রাখছি আপনারা যদি এই ধরনের রোগে আক্রান্ত হন, খুব দ্রুত যৌন চর্মরোগ অ্যালার্জি বিশেষজ্ঞের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।